আমার ডুইবা গেছে ঘর, ডুইবা গেছে বাড়ি, কোথায় যাব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা এখন রাসূলিল কারীম। ভিটে শুকরিয়া, ছাড়ি, আজকে দীর্ঘদিন পরে কোথায় যাব আমি এখন টিএম স্টুডিও ভিটে রেকর্ডস মাটি স্টুডিওতে ছাড়ি। আমরা উপস্থিত হয়েছি। বড় একটা পরিবর্তন ঘটেছে, যার মাধ্যমে আসলে এই দেশ আমি মনে করি যে নতুন করে স্বাধীন হয়েছে, এবং সেটি আসলে শত প্রাণের মাধ্যমে এই বিজয়টি আসলে এসেছে। যার ফলে আমরা তাদের জন্য দোয়া করি, বন্যার্থদের জন্য হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া করছি, যাতে আল্লাহ দ্রুত তাদের এই যত সমস্যা রয়েছে সমস্যাগুলির সমাধান করেন ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আজকে মূলত টিএম স্টুডিও রেকর্ডসের উপদেষ্টা পর্ষদ গঠন অনুষ্ঠানে আগত মেহমানদেরকে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। অনেক কষ্ট করে এসেছেন। মহাগ্রন্থ আল কুরআন পর্ব দিবারাতে চিন্তা ফিকির করে দেখো কি রয়েছে তাতে। প্রিয় সুধী, এ পর্যায়ে সেই মহান পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসছে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, সদস্য টিএম স্টুডিও রেকর্ডস। আমার ডুইবা গেছে ঘর, ডুইবা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. তোমার নামে পাখ পাখালি গায় যে সদা গান, নদীর বুকে তোমার নামে শুনি কলতান। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সেই মহান রবের শানে একটি চমৎকার হামদে বাড়ি তালাটি শুনবো আমাদের সকলের প্রিয় মুখ টিএম স্টুডিও রেকর্ডসের পরিচালক তানবীর মাহমুদের কণ্ঠে। আমার ডুইবা গেছে ঘর, ডুইবা গেছে বাড়ি, কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি, কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমার
আল্লাহু আল্লাহ। ছাত্র জনতার রক্ত দিয়ে পেয়েছি নতুন দেশ, সবাই মিলে গড়তে হবে নতুন বাংলাদেশ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য, খুব স্বল্প পরিসরে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মির্জা শহীদুল ইসলাম খালেদ, লেখক, গবেষক ও প্রবীণ সাংবাদিক, পাথরঘাটা। মা আমিনার নয়ন মনি নবী মুস্তাফায় যিনি জিন্দা মদিনার, মা আমিনার নয়ন মনি নবী মুস্তাফায়। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আগত সকল বন্ধু, ছাত্র এবং অন্যান্য শ্রেণীর প্রতিনিধিবৃন্দ, আজকে টিএম স্টুডিও একটা অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে এসেছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই কার্যক্রমের ফলাফল যেন দেশের মানুষ ভোগ করতে পারে এবং এলাকার মানুষ উপকৃত হয়, মানুষের কল্যাণে এর ফলাফল যেন নিয়োজিত হয়, আমি সেই আশা করি। কালো ছায়ায় ঢেকে গেছে এই পৃথিবীর সব, তাকিয়ে দেখো পূর্ব দিগন্তে নবসূর্যের আভাস। প্রিয় সুধী, এ পর্যায়ে আগত মেহমানদের বক্তব্য। শুরুতেই আমরা বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জামাল হোসাইন, সভাপতি ইসলামী স্বাধীনতা ছাত্র আন্দোলন, পাথরঘাটা উপজেলা শাখা। আমার ডুইবা গেছে ঘর, ডুইবা গেছে বাড়ি, কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি, কোথায় যাব আমি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, টিএম স্টুডিও রেকর্ডস কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ এবং যারা আছে বন্যার্তদের জন্য দোয়া অনুষ্ঠান ও উপদেষ্টা পরিষদ গঠন, তো উপদেষ্টা পরিষদ গঠনের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন কিছু কতিপয় স্বপ্নচারী সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। পশ্চিমা সংস্কৃতির যে আমাদের ভিতরে যে একটা বর্তমানে চলতেছে, যে পশ্চিমা সংস্কৃতির যে একটা আগ্রাসন চলতেছে আমাদের ভিতরে, এই পশ্চিমা সংস্কৃতিকে যদি আমরা রুখে দিতে চাই তাহলে অবশ্যই ইসলামী সংস্কৃতির বিকল্প আর কিছু নেই। এজন্য আমরা যারা আছি এখানে, যারা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আমরা পাথরঘাটা উপজেলা শাখার রূপরেখা, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনকে আমরা রূপরেখা বদলে দিতে পারি। আমরা যদি শপথ নেই যে পাথরঘাটা উপজেলা শাখায় যদি কোনো ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, আমরা আমাদের পক্ষ থেকে যেভাবে পারি সহযোগিতা করব, আমরা ইসলামী সংস্কৃতির প্রচার করব, প্রসার করব। এতে করে কি হবে, পশ্চিমা সংস্কৃতির যে আগ্রাসন চলছে, এই সংস্কৃতি বিভিন্নভাবে আমাদের ভাইরা এবং বোনেরা তারা বিভিন্ন অপসংস্কৃতির পিছনে যে ঝুঁকে যাচ্ছে, এই অপসংস্কৃতিগুলো কিন্তু আমরা রোধ করতে পারবো একমাত্র ইসলামী সংস্কৃতির মাধ্যমে। আমার ডুইবা গেছে ঘর, ডুইবা গেছে বাড়ি, কোথায় যাব। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তৃতা নিয়ে আসছেন মাওলানা জহিরুল ইসলাম, পরিচালক, দারুল আমান নুরানি মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। উপস্থিত সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন। কুইলাখান বিশ্বজোড়া পাঠশালামর সবার আমি ছাত্র, নতুন কিছু শিখছি এবং শিখব দেবারাত্র। অর্থাৎ আমাদের অনেক কিছু শেখার বাকি আছে, এখনও সবার কাছেই শেখার কিছু আছে। আমরা এমন কিছু তুলে ধরতে হবে ইসলামের পক্ষে যাতে মানুষ অপশক্তি থেকে বিরত থাকে। এগুলো যদি আপনারা প্রচার করেন, একদম সমস্ত সমাজটাকে আপনাকে যেভাবে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ করেন। আপনাদের সর্বত্র সহযোগিতা ইনশাল্লাহ আমরা আসি, থাকবো। ডাক দিলে আপনারা এগুলো চালু করেন। মানুষ এখন ওই টেলিভিশন তো নাই, ওই মোবাইল টোবাইল এগুলো দেখতে চায় না, কথা বোঝেন না, বিরক্ত ইচ্ছা যায় মানুষের। যে নতুন কিছু করেন ইনশাল্লাহ, সমাজটাকে আমরা ভালো করতে চাই, আল্লাহ ভালো করুক, আমরা ইমানি কবর দিতে চাই। জানাচ্ছি এই মুহূর্তে হাফেজ রাকিবুল ইসলাম, সভাপতি ইসলামী ছাত্র শিবির পাথরঘাটা উপজেলা শাখা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সমাজ কখনোই অসৎ লোকদের কর্মকাণ্ডের জন্য নষ্ট হয়নি, নষ্ট হয়েছে বরাবরের জন্যই সৎ মানুষদের নিষ্ক্রিয়তায়। সেখানে আপনারা যারা বিবেকবান রয়েছেন, আপনারা যারা এই কার্যক্রমকে হাতে নিয়েছেন, আপনাদের জন্য অফুরন্ত দোয়া থাকছে। আপনারা কখনোই বাতিলের রক্তচক্ষুকে আপনারা পরোয়া করবেন না ইনশাআল্লাহ। স্বৈরাচারী শাসকের সামনে সত্যের স্লোগান হচ্ছে বড় জেহাদ। আমরা যেন আমাদের কলমগুলো দিয়ে, আমাদের কণ্ঠগুলো দিয়ে এই জেহাদ চালিয়ে যেতে পারি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুরোধ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি ডাক্তার MS সোহাগ বাদশা ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমি এখন ভিটে মাটি ছাড়ি, কোথায় যাব আমি এখন ভিটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত পাথরঘাটা উপজেলার TM স্টুডিও রেকর্ডস কর্তৃক আয়োজিত আজকের এই TM স্টুডিওর উপদেষ্টা কমিটি গঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত এবং বাংলাদেশে যে বন্যা কবলিত এলাকায় যারা মারা গেছেন তাদের জন্য দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের পাথরঘাটা উপজেলার প্রবীণ সাংবাদিক ভাইয়েরা, আরও আমাদের সামনে উপস্থিত রয়েছেন TM রেকর্ড এই সংগঠনের ছোট ছোট আমার ছাত্র ভাইরা এবং সদস্য ভাইরা। আপনাদেরকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। একটি সাংস্কৃতিক অঙ্গন একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একটা দেশকে পরিবর্তন করতে পারে। সাংস্কৃতিক অঙ্গন একটা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারে, একটা দেশকে সুদমুক্ত করতে পারে। একটা সমাজে যত প্রকার খারাপই আছে প্রত্যেক খারাপির থেকে এক সাংস্কৃতিক অঙ্গন সংস্কৃতির মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে সমস্ত কিছু পরিবর্তন করতে পারে। প্রত্যেক বিপ্লবের ক্ষেত্রেই সাংস্কৃতিক অঙ্গন থেকে তাদের একটা আলাদা ভূমিকা ছিল। এই সংগঠন যারা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে পাথরঘাটায় এমন কিছু দেখান এই সাংস্কৃতিক জোটের মাধ্যমে, যে এমন একটা অনুষ্ঠানের আয়োজন নেন যে সারা বাংলাদেশের মানুষ যেন দেখে যে না পাথরঘাটায় এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে দলমত নির্বিশেষে আমি আশা করি সকল মহলের সকল মানুষের সর্বপ্রকার সহযোগিতা থাকবে। পাশাপাশি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা সহ সকল অঙ্গ সংগঠনের আমাদের সর্বোপরি যত প্রকার সহযোগিতা আপনারা চাবেন আমরা সকল প্রকার সহযোগিতা করতে আমরা একমত থাকব। আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছে এই TM সাংস্কৃতিক সংগঠন, এদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এবং আমাদের এখানে যারা মেহমানবৃন্দ উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, সামনে যেই ছাত্র ভাইরা উপস্থিত রয়েছেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার দুই বাগাছে ঘর, দুই বাগাছে বাড়ি, কোথায় যাব। TM স্টুডিও রেকর্ডসের কাজ হচ্ছে ইসলামী সংস্কৃতির বিকাশ করা। এক কথা ইসলামী সংস্কৃতির মধ্যে যতগুলি সেক্টর পড়ে সবগুলো নিয়ে কাজ করবে TM স্টুডিও রেকর্ডস। এবং এই TM স্টুডিও রেকর্ডসের মাধ্যমে আমরা চাই পাথরঘাটা সহ সারা বাংলাদেশের সকল স্থানে এই TM স্টুডিওর যেই জয়যাত্রা, এই জয়যাত্রার বাণী সকলের কাছে পৌঁছে দিতে। আজকে মূলত উপদেষ্টা পর্ষদ গঠন করা হবে এবং সেই উপদেষ্টা পর্ষদের আমরা আমাদের আসলে একটি তালিকা করেছি আমরা খসড়া, যেখানে আমরা উপদেষ্টা পর্ষদের যেসব সদস্যগণ থাকবেন তাদের একটি তালিকা করেছি। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এখানে সকলের মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ সাংবাদিক মির্জা শহীদুল ইসলাম খালেদ ভাইকে, তিনি এই আসলে এই উপদেষ্টা পর্ষদটি আসলে ঘোষণা করবেন আমাদের সামনে। মা আমিনার নয়ন মনি নবী মুস্তাফায় যিনি জিন্দা মদিনায়, মা আমিনার নয়ন মনি নবী মুস্তাফায় যিনি জিন্দা। সকলকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে।
টিএম স্টুডিও রেকর্ডসের 2022 সালে গঠিত। এখানে 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পর্ষদের নাম এখানে রয়েছে। আমি নাম ঘোষণা করব। প্রথমেই আছে জনাব ডাক্তার MS সোহাগ বাদশাহ, তারপরে জনাব মোহাম্মদ শামীম হাসান, তারপরে জনাব মাওলানা জহিরুল ইসলাম, তারপরে জনাব মুসাদ্দিক বিল্লাহ, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জনাব মাওলানা শফিকুল ইসলাম, জনাব মাওলানা আরিফ তৌহিদ, MS মাইনুল হাসান, জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, জনাব HM রকিবুল হাসান, জনাব মোহাম্মদ জামাল হোসেন। এই 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, এই পর্ষদের সকলের আমরা সহযোগিতা আশা করছি, এই প্রতিষ্ঠান আশা করছে এবং আমরাও সেরকম আশা করি। এবং আমার ডুইবা গেছে ঘর, ডুইবা গেছে বাড়ি। একটা নৌকা যদি গড়া হয়, সেই নৌকা কিন্তু আসলে মাঝি ছাড়া চলে না। চলে বাতাসের পালে আর কতটুকু যাবে, বাতাসের যে জোর, সেই জোরে আর কতটুকু যাবে। আজকে টিএম স্টুডিওর এক ঝাঁক মাঝি তৈরি হলো, আলহামদুলিল্লাহ। এই মাঝিদের বৈঠার জোরে ইনশাল্লাহ টিএম স্টুডিও রেকর্ডস শুধু পাথরঘাটা নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ। আমরা আসলে ছোট্ট করে আরেকটা পরিচয়, যেটা খাতা কলমে নাই, কিন্তু খাতা কলমে না থাকলেও সেই পরিচয়টা সবচেয়ে বড় পরিচয়, সেটা হচ্ছে এই টিএম স্টুডিও রেকর্ডস আসলে যার যিনি সত্ত্বাধিকারী বলা যায়, তানভীর মাহমুদ, তার সুযোগ্য পিতা কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। এই যে একটু দাঁড়ান, এই যে তানভীর মাহমুদের আব্বা, আমরা তাকে ধন্যবাদ জানাই যে তার ছেলের এই প্রতিভা, তার যে কণ্ঠ, আল্লাহ তাকে যে কণ্ঠ দিয়েছেন, সেই কণ্ঠের মাধ্যমে এই দেশ ছেড়ে বিদেশেও তার এই কণ্ঠের জাদু ছড়িয়ে যাক এবং ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটুক সারা দেশ সহ এই পৃথিবীতে। জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডুইবা গেছে ঘর, ডুইবা গেছে বাড়ি। কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি, কোথায় যাব আমি এখন ভিটে মাটি ছাড়ি।